আমরা বাঙালি বৃষ্টি দেখলেই মনে হয় খিচুড়ি খেতে মন চায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে বৃষ্টি হচ্ছে, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বৃষ্টি দেখেই মনে চাচ্ছিল খিচুড়ি রান্না করি। যেই ভাবনা সেই কাজ। বাসায় আসার পরই আজকে খিচুড়ি রান্না করব। সকালে নাস্তাতে আমি 1 কাপ চা, চিনি কম দিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়েছি আর 2 পিস বিস্কিট। এই দিয়ে সকালে নাস্তাটা করে ফেলবো, আর অন্য কিছু খাবো না। তারপরে এই যে ছেলে মেয়েকে সকালের খাবার খাওয়ানোর পরেই ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি। স্কুলে যাওয়ার সময় ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন। ছেলে মেয়ে ছাতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আর আজকে নিচে নেমে না একটা গাড়িও পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয়েছে। নিচে নামলেই গাড়ি পাওয়া যায়, কিন্তু আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একদম বিরক্ত লেগে গিয়েছিল। তারপরে একটা গাড়ি পেলাম, তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে গেলাম। স্কুলে আসার সময় তেমন একটা বৃষ্টি হচ্ছিল না, ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু স্কুলে আসার পরে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই যে ভিডিও করতেছি আর মনে চাচ্ছে বৃষ্টি, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাসায় গিয়ে আজকে খিচুড়ি রান্না করব। মনে তো নেই যে বাসায় উঠে যাচ্ছি, প্ল্যান তো খিচুড়ি রান্না করব। দেখি বাসায় গিয়ে কি রান্না করা যায়, এরকম ভাবতে ভাবতে তারপরে বাসায় গিয়ে ছেলে মেয়েকে স্কুল ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে তারপরে এই যে খিচুড়ি রান্না করার জন্য বসে গিয়েছি। চাল ডাল একসঙ্গে মিক্স করে নিয়েছি, চাল ডালটা ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটাও একপাশে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর আজকে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি দিয়ে খাওয়া দাওয়া আজকে। খিচুড়িটা আজকে আমি রাইস কুকারে হাতে মাখিয়ে বসিয়ে দিব, ঝটপট করে রান্নাবান্না হয়ে যাবে। আর খেতেও কিন্তু রাইস কুকারের খিচুড়িটা খুবই টেস্টি হয়, সেই জন্য সব মশলাপাতি একসঙ্গে নেওয়া হয়েছে। তারপরে হাতে ভালো করে মশলাপাতিগুলো চটকে মাখিয়ে নিলাম। যেগুলো খিচুড়ি রান্না করার জন্য মশলাপাতি দেওয়া লাগে ওইগুলোই দিয়েছি। দিয়ে মাখিয়ে নেওয়ার পরে চাল ডাল দিয়ে একসঙ্গে মিক্স করে নিয়েছি। চাল ডালও একসঙ্গে মশলাপাতির সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, খিচুড়ির যতটুকু পানি লাগবে দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য যেহেতু বেগুন ভাজি আর ইলিশ মাছ ভাজি করব, সেই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে বেগুন আর মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। এই মাছটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব, তারপরে মাছ আর বেগুনগুলো ফ্রাই করে নিব। মাছ আর বেগুনগুলো তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে যে ছেলেমেয়ের জন্য দুধ জাল দিতে দিয়ে আমি ছেলেমেয়ের কাছে গিয়েছি, আর এসে দেখি যে দুর্ঘটনা হয়ে গিয়েছে। আপনাদেরও কি এরকম হয়? দুধ জাল দিতে দিয়ে আপনাদেরও কি এরকম মনে থাকে না এরকম হয়ে যায়? আমার মাঝে মাঝেই তো এরকম হয়ে যায়, মোবাইল ঘাটাঘাটি করতে গিয়ে এরকম দুধটা পড়ে, এরকম মাঝে মাঝেই হয়ে যায়। আবার না হলে মাঝে মাঝে কিন্তু আমার দুধটা পুড়ে একদম শেষ হয়ে যায়। তারপরে কি করার, ওরকম পড়ে গিয়েছে, এখন তো কিছু করার নেই। তারপরে এই যে খিচুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, রাইস কুকারে খিচুড়ি। আর খিচুড়ি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু খিচুড়ি একদম জমে যায়। আপনাদের কার কার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মন যায়? বৃষ্টি হলেই মন চায় যে খিচুড়ি রান্না করে খাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি বেগুন আর ইলিশ মাছগুলো ফ্রাই করে নিব। প্রথমে আমি ইলিশ মাছগুলো ফ্রাই করে নিব, তারপরে বেগুন ভাজি করে নিব। ইলিশ মাছগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এই যে বেগুন ভাজতে দিয়েছিলাম, বেগুন ভাজিগুলো হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর খিচুড়ির সঙ্গে কিন্তু ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি এগুলো কিন্তু খেতে খুবই মজা। আর আপনাদের কার কার খিচুড়ি দিয়ে বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, মাংস দিয়ে খেতে পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ডিম ভাজি হলেও খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগে। তারপরে যে প্লেটটা সাজিয়ে নিয়েছি, এখন এই খিচুড়িটা ছেলে মেয়ের সঙ্গে খেয়ে নিব। আজকের মতো ভিডিওটি এই শেষ করলাম। আল্লাহ হাফেজ।